সকলকেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ৫৩ বছরই বাংলাদেশ মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঠাকুরগাঁয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে এই দিবসটি উদযাপন শুরু হয়েছে। আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও প্রেস ক্লাব সামনে যে পাঠাগার চত্বর রয়েছে, এই পাঠাগার চত্বরে আমরা যদি এখন দেখছি যে প্রেস ক্লাবের সামনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের যে নাম ফলকে স্মৃতিস্তম্ভ রয়েছে, সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। প্রথমে জেলা প্রশাসক, পরবর্তীতে পুলিশ সুপার সহকারে একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এছাড়াও আমরা জানতে পেরেছি সকালে ৩১ বার ধ্বনির মাধ্যমে এই দিবসটির উদযাপন শুরু হয়েছে। এরপরে জাতীয় পতাকা উত্তোলন। এখন কিন্তু আমরা লক্ষ্য করছি যে পুষ্পস্তবক সেটি একে একে অর্পণ করা হচ্ছে। এর পরবর্তীতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যে সমাধি চত্বর রয়েছে সেগুলোতে ফুলের যে শ্রদ্ধা সেটি নিবেদন করা হবে। এরপরে জেলা প্রশাসকের মধ্যে যে জাতীয় পতাকা উত্তোলন, আনসার, পুলিশ, ভিপি, ফায়ার সার্ভিস সহ সিভিল ডিফেন্সের যে কর্তৃক জাতীয় পতাকা সালাম প্রদর্শন সেটি দেওয়া হবে এবং কি পরবর্তীতে একটি বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে একটি বিজয় র্যালি বেরোবে। এই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও যে জেলা স্কুল বড় মাঠ রয়েছে সেখানে গিয়ে শেষ হবে এবং কি সেখানে মুক্তিযোদ্ধাদের বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক শিশুদের কিছু অনুষ্ঠান রয়েছে। এছাড়াও রক্তদান কর্মসূচি সহকারে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সহ বিভিন্ন আলোচনা রয়েছে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি, আমরা যেটা জানতে পেরেছি যে আজকের এই দিনটি উপলক্ষে জেলা কারাগার থেকে শুরু করে সদর হাসপাতাল এবং কি শিশু যে পরিবারগুলো রয়েছে এগুলোতে জেলা প্রশাসকের আয়োজনে বিভিন্ন যে খাবারের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে যদি বলি যে এখন অবধি আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রতিবারের মতো এবারও কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে এই যে মহান বিজয় দিবস রয়েছে সেটি কিন্তু উদযাপন করা হচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে মহান বিজয় দিবসের সর্বশেষ খবর।